নমস্কার বন্ধুরা, লাইভ হিচিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নরম স্পঞ্জি কেকের রেসিপি শেয়ার করছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি ঠিক সেইভাবে বানান, কেক কিন্তু একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপি আমি শুরু করছি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, কেকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ নিয়ে আপনাদের সব কিছু পরিমাপ করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ, আর সেই বাটিরই মাপ করে হাফ বাটি চিনি। আমি কেকটা খুব হালকা মিষ্টি বানাবো। আপনারা যদি বেশি মিষ্টি চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর সেই বাটিরই দিয়ে দিলাম হাফের চেয়ে একটু কম সাদা তেল। এবার দুধ, চিনি আর সাদা তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব, একদম যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গুলে যাচ্ছে আর তেলটা দুধের সাথে খুব ভালো মতো মিশে যাচ্ছে। আর বন্ধুরা, দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। দুধ, সাদা তেল আর চিনি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে বাটির মাপ করে দুধ নিয়েছিলাম, মানে দুধ, চিনি, সাদা তেল নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি সুজি আমি এখানে নিয়ে নিচ্ছি। পুরো সুজিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে দুধের সাথে খুব ভালো করে সুজিটা মিশিয়ে নেব। এরপরে এখানে সেই বাটিরই মাপ করে হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি ময়দা না দিতে চান সেক্ষেত্রে এখানে আরও হাফ বাটি সুজি ব্যবহার করতে পারেন। যদি কেকটা পুরোটাই সুজির বানাতে চান তাহলে আরও হাফ বাটি সুজি অর্থাৎ 1.5 বাটি সুজি দিয়ে দেবেন। বন্ধুরা, এই কেকের রেসিপিটা কিন্তু একদম নিরামিষ। আপনারা যে কোনো উপোসের দিনেও কিন্তু এই নিরামিষ কেক বানিয়ে আপনারা খেতে পারেন। এরপর এটা দেখুন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। তো এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে না দিলেও চলবে। ভ্যানিলা এসেন্সের সাথে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো মতো গোলা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখুন, এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি কেকটা বেক করব। আপনারা কিন্তু স্টিলের বাটিতেও কেক বেক করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এরপর এখানে লাগবে বাটার পেপার, কিন্তু বাটার পেপার তো সবার কাছে থাকে না, তাই আমি এখানে একটা নর্মাল যে অঙ্কের খাতাগুলো হয় সেখান থেকে একটা পাতা নিয়ে এর মাপে আমি কেটে নিয়েছি। তো দেখুন, পুরো এর মাপেই কেটে নিয়েছি গোল মতো। এরপর এই অ্যালুমিনিয়ামের বাটিটাতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গোটা বাটির মধ্যে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। এরপরে যে পেপারটা আমি নিয়েছিলাম সেটা আমি বাটিটার মধ্যে বসিয়ে দিচ্ছি, আর এর ওপর দিয়েও কিন্তু সাদা তেল আমি অল্প পরিমাণ দিয়ে পুরোটাই কিন্তু একবার ব্রাশ করে নিচ্ছি। তো 10 মিনিট পর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো এরপর আমি ব্যাটারটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখানে আমি 1 চিমটি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কেকটার টেস্ট কিন্তু ভালো হয়, তাই নুনটা কিন্তু অবশ্যই করে এখানে দেওয়ার চেষ্টা করবেন। নুন দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাও কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল, তাই এখানে দুধটা দিয়ে আবার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর ব্যাটারটা দেখুন এখানে কিন্তু খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা করিনি। এরপর এখানে ওই বাটির মধ্যে অল্প পরিমাণ দুধ নিয়ে 1 চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি। আর এটা মাখাটা কিন্তু চামচটা কিন্তু একই দিকে ঘোরাতে হবে, মানে ডান দিক বা বাম দিক করলে হবে না। এবার এখানে দেখুন একটা ক্রিমের মতো হয়েছে। তো বেকিং সোডা আর পাউডারটা যদি এভাবে দেওয়া যায় তাহলে কিন্তু কেকটা খুবই নরম হয়। তো খাবার সোডা আর বেকিং পাউডারটা পুরো ডাইরেক্ট সুজির মধ্যে না দিয়ে এইভাবে দিলে কিন্তু কেকটাও খুব ভালো স্পঞ্জি আর নরম হবে। তো দেখুন পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার ব্যাটারের সাথে খুব ভালো করে মেশাবো। মেশানোর সময় কিন্তু একই দিকে ঘোরাতে হবে, এটাও
এলোমেলোভাবে ঘোরালে হবে না। আমি দেখুন কিন্তু ব্যাটারের সাথে একই দিকে আমি ঘুরিয়ে এটা মেখে নিচ্ছি। বেকিং সোডা আর বেকিং পাউডার খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এখানে যে আমি বাটিটা রেডি করে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিচ্ছি। আর এখানে যে ব্যাটারটা রেডি হয়েছিল সেটাও আমি এখানে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেখুন খুব বেশি ঘন অথবা খুব বেশি কিন্তু পাতলা নয়, মিডিয়াম রেখে ব্যাটারটা তৈরি করা হয়েছে। তো পুরোটাই আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এরপর বাটিটা একটু ঝাঁকিয়ে নেব যাতে কোনো দিকে যেন ফাঁকা না থাকে। তো দেখুন এভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এবার এটা আমি বেক করতে দেবো। তো আমি এখানে একটা কড়াই আগে থেকেই কিন্তু প্রিহিট করে নিয়েছি। তো দেখুন এরপর এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর যে কেকের বাটিটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। এমনভাবে ঢাকা দিতে হবে যেন পুরো কড়াইটাই যেন খুব ভালো মতো ঢাকা পড়ে। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা ফিরে এলাম 25 মিনিট পর। ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে নিয়েছি দেখুন কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কাঠবাদাম, কাজু আর কিশমিশ নিয়েছি। আপনারা কিন্তু মন পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা নিতে পারেন। তা আমি এবার ড্রাই ফ্রুটসগুলো কেকের ওপর দিয়ে দিচ্ছি। তা আমি একটু সাজিয়ে গুজিয়ে কেকের ওপর দিয়ে দিচ্ছি যাতে কেকটা একটু দেখতে সুন্দর হয়। তো এগুলো কিন্তু আগে দেওয়া যাবে না, আগে দিলে কিন্তু একবারে কেকের ভেতর ঢুকে গিয়ে এক কোণায় পড়ে থাকবে আর ওপর দিয়ে কিন্তু দেখা যাবে না। তাই 20-25 মিনিট হয়ে যাওয়ার পর এটা দিলে ভালো হয়, তাহলে কিন্তু এগুলো একদম উপরে থাকবে আর কেকটাও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো দেখুন এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আবারও আমি ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও কিন্তু 20 থেকে 25 মিনিট আমি রেখে দেবো। ফিরে এলাম আরও 25 মিনিট পর। দেখুন কেকটা একদম হয়ে গেছে। আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি, এটা ভেতর থেকে কিন্তু কাঁচা নেই। একটা ছুরি ঢুকিয়ে দেখুন, এই ছুরির মধ্যে কিন্তু আর কিছু লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে আপনাদের তারপর আমি দেখাচ্ছি। কেকটা নামিয়ে একদম আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে ধারগুলো আমি একটু কেটে কেটে নিচ্ছি যাতে এটা যখন উল্টাবো তখন এটা পড়তে না অসুবিধা হয়। তো দেখুন এটা কেটে নিয়েছি। এরপর এর সামনে একটা প্লেট দিয়ে দিলাম, প্লেট দিয়ে বাটিটা আমি উল্টে দিচ্ছি। তো দেখুন এটা খুব সুন্দর খুলে গেছে। তো এর নিচে যে কাগজটা ছিল সেটা আমি আস্তে আস্তে খুলে দিচ্ছি। কেকটা দেখুন খুব সুন্দর কিন্তু বেক হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর বেক হয়েছে আর খুব নরম তুলতুলে হয়েছে। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই স্পঞ্জি কেক একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।